দুর্গাপূজার ছুটির পর উৎসবমুখর ক্যাম্পাসে বুধবার ইশতেহার ঘোষণা করেছে ছাত্র শিবির ও ছাত্রদল সমর্থিত প্যানেল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা। বিজ্ঞান অনুষদের সামনে থেকে চাকসুর খবর জানিয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। ৯০ সালের ৮ই নভেম্বর চাকসু ইলেকশন হয়েছিল। ঠিক তার ৩ যুগ পরে আগামী ১৫ তারিখ চাকসু ইলেকশনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এবার দেখেছি যে ২৭,৬০৭ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং চাকসুর যে নেতৃবৃন্দ তাদেরকে তারা ঠিক করে নেবেন। অর্থাৎ কারা নির্বাচিত হচ্ছে সেটি বলা যাবে ১৫ তারিখেই বিকেলে ভোট গণনা শেষে। আর মাত্র ৬ দিন বাকি রয়েছে এবং আমরা বিভিন্ন ফ্যাকাল্টিতে দেখেছি উৎসবমুখর যে পরিবেশ সেটি বজায় রয়েছে। এবং গতকালকে দেখেছি দুটি বড় দল অর্থাৎ ছাত্র শিবিরের পক্ষ থেকে ৩৩ দফা ইশতেহার ঘোষণা করা হয়েছে। ছাত্র দলের পক্ষ থেকেও দেখেছি তারা ৮ দফা ইশতেহার ঘোষণা করেছেন। এর মধ্যে তারা অনেকগুলো পয়েন্ট রেখেছে, অর্থাৎ সবাই ছাত্রছাত্রীদের কল্যাণে কাজ করবেন সে ধরনের কথাগুলো সব দলের ইশতেহারে আমরা দেখতে পেয়েছি। সব মিলে একটি যে উৎসবমুখর পরিবেশ সেটি কিন্তু রয়েছে। আর আরেকটি জিনিস জানিয়ে রাখি, এবার যাতে ছবিযুক্ত ভোটার তালিকা সেটির ব্যাপারে আমরা নির্বাচন কমিশনার যিনি রয়েছেন তার সাথে কথা বলছি। তিনি আমাদের গতকাল জানিয়েছিলেন যে তারা ৯৮% তারা কমপ্লিট করেছেন বলেছিলেন, তবে তারা চেষ্টা করছেন শতভাগ যাতে সেই ভোটার তালিকাটি প্রস্তুত হতে হয়ে যাবে এবং নির্বাচনে যাতে ছবিযুক্ত ভোটার তালিকা হয় যাতে কোনো রকম কোনো কথা না ওঠে সেইভাবে তারা কিন্তু উদ্যোগ নিচ্ছেন। তো সব মিলে আসলে যে উৎসবমুখর পরিবেশ সেটা আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন ফ্যাকাল্টিতে তারা ছাত্রছাত্রীরা তাদের কি করবেন সেই বার্তাটি লিফলেটের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছেন। আপাতত চাকসু ইলেকশন নিয়ে আমার কাছে এই বিজ্ঞান অনুষদের সামনে থেকে এতটুকুই রয়েছে।